আমরা বাস্তবে যদি তাকাই তাহলে দেখি শিক্ষা লাভ করার পরে চাকরি বাকরি বলি, ব্যবসা বাণিজ্য বলি, যেভাবেই আমরা আমাদের শিক্ষাকে ব্যবহার করে দুনিয়ার টাকা পয়সা, মাল দৌলত ইত্যাদি আমরা কামাই করি, সেটা তো আমরা করতেছি একদিকে। বাকি আমরা যেই শিক্ষিত জাতিকে উপহার দিচ্ছি আমাদের বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি থেকে, সেই শিক্ষিত জাতি থেকে তো আমরাও কিছু আশা করি, আমরা কিছু সেবা, আমরা কিছু পাওয়ার তো তাদের কাছে আশা করি। আমার এই শিক্ষিত জাতি, আমার এই শিক্ষিত ভাই, এই শিক্ষিত ছেলেটা শিক্ষার যেই সাইডকে নিয়ে সে সামনে অগ্রসর হোক, হইতে পারে সে একজন ইঞ্জিনিয়ার হবে, হইতে পারে সে একজন শিক্ষক হবে, হতে পারে সে একজন কমার্শিয়াল ব্যক্তিত্ব হবে, সে বিজনেসম্যান হবে, হতে পারে সে ডাক্তার হবে, হতে পারে সে আর কোনো সেক্টরকে সামনে রেখে সে তার সামনে নিজের জীবনকে অগ্রসর করবে। তো এই শিক্ষাকে গ্রহণ করে সে যে দিকটাতে অগ্রসর হোক না কেন, আমরা তো তার কাছ থেকে ওই দিকের কিছু সেবা চাই না, আমরা তার কাছ থেকে ওই দিকের কিছু সেবা চাই। এই ক্ষেত্রে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত ফল পাই? আজকে কাউকে খাটো করা না, কাউকে খাটো করার জন্য না, বাস্তব অবস্থা বোঝার জন্য আমি যদি একজন ডাক্তারকে সামনে নেই, আপনি বলুন একজন ডাক্তার তার ওই পেশাকে শিক্ষা গ্রহণ করার পরে জাতি তার কাছ থেকে যে পরিমাণ চিকিৎসা সেবা চাই তা কি সত্যিই পাই আমরা? একজন ডাক্তারের কাছ থেকে তা কি সত্যি আমরা পাই? আমরা পাই না। আমাদের কাছ থেকে আমাদের পকেট খালি করার ব্যবস্থা ডাক্তার করে, চিকিৎসা হোক আর না হোক। এখন তো চলতেছে অবস্থা এরকম। আমি একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে তাকে ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার পরে তার কাছ থেকে এই জাতি যে সেবা চাই, ইঞ্জিনিয়ার যে পাশ যে সাইডের হোক না কেন, তার সাইড থেকে জাতি যে সেবা চাই, সত্যিকারের জাতি কি তার কাছ থেকে সেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে, নাকি জাতির পকেট চুষে নেওয়ার জন্য সে তার আখের গোছানোর চেষ্টা করছে? এইভাবে প্রত্যেকটা সাইড, আপনি ব্যবসার সাইড নেন, হুজুর যে আলোচনাগুলি দীর্ঘ সময় ধরে আমাদেরকে করেছেন, একটু চিন্তা করুন যে একজন ব্যবসায়ী সে কি এই ইসলামী কোনো নীতি যে ব্যবসাতে আছে এইটার বিশ্বাস কয়জন ব্যবসায়ীর মধ্যে আছে? ইসলামের যে একটা আদর্শ এক্ষেত্রে আছে, হ্যাঁ, এইটা তারা বুঝে যে এই ব্যবসার জন্যে জাগতিকভাবে উন্নত করার জন্য ব্যবসায়ের মাধ্যমে ব্যবসার দুনিয়াতে যত রীতিনীতি আছে, দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা যে রীতিনীতি গ্রহণ করেছেন, অবলম্বন করেছেন, তৈরি করেছেন, এগুলি তারা শিখতেছে, বিবিএ করতেছে এর উপরে, এমবিএ করতেছে এর উপরে, বিভিন্ন কিছু করতেছে এগুলির উপরে। কিন্তু ইসলামী যে সাইডটা, আল কোরআন সুন্নাহর যে বিধিবিধান, ও সাইডে টোটালি যাচ্ছে না। তারা এইগুলো করতেছে, কিন্তু আমরা সেই জাতির কাছ থেকে, ওই ব্যবসায়ী শ্রেণীর কাছ থেকে যেই সেবাটা আমরা পেতে চাই, যেই সেবাটার দাবি সমাজের, সেই সেবাটা সত্যিই কি তাদের কাছ থেকে সমাজ পাচ্ছে? যদি সমাজের দাবি পুরা হতো, তারা যদি সমাজের দাবি পুরা করত, তাদের কাছ থেকে সমাজ যদি তাদের দাবি পেত, তো আজ সিন্ডিকেট ব্যবসা আসতো না। তারা সিন্ডিকেট তৈরি করে তো সমাজকে কিছু দেওয়ার জন্য না, সমাজের থেকে কিছু নেয়ার জন্যে। আর শেয়ার ব্যবসার মধ্যে এই ধোঁকাবাজি ঢুকতো না, তারা তো শেয়ার ব্যবসা করতো সমাজকে কিছু দেওয়ার জন্যে, সমাজের থেকে কিছু শুধু নেয়ার জন্য না। এই ধোঁকাবাজি আজকে ঢুকতেছে কেন? সমাজকে দিতে চায় না, সমাজ থেকে চুষে নিতে চায়, সেই জন্যই তো আজকে এইগুলি তারা করতেছে। তো এই জন্যে তাদের কাছ থেকে আমরা তো সেই দাবি পাচ্ছি না। এদেরকে শিক্ষিত করে তোলার জন্যে সকল ব্যবস্থা গ্রহণ করার পরেও সরকার থেকে শুরু করে বেসরকারি লেভেল পর্যন্ত সব জায়গাতে তাদেরকে শিক্ষিত করে তোলার জন্যে সব ব্যবস্থা নেওয়ার পরে জাতি তাদের কাছ থেকে কি পাচ্ছে, এটা আমাদের দেখা দরকার। এর বিপরীত দিকে যারা আজকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করতেছে, ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, আমরা দেখতেছি স্বাভাবিকভাবে এই দেশের মাদ্রাসা শিক্ষায় দুই ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা সরকারি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটা বেসরকারি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যদি ধর্মীয় শিক্ষার কোনো উন্নতি অগ্রগতির দিকে আমরা চোখ খুলে তাকাই, তাহলে অবশ্যই যারা সরকারি ব্যবস্থাপনায় যেই শিক্ষা ব্যবস্থা চালু আছে, এই শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত, তারাও স্বীকার করে ওখান থেকে ধর্ম পাওয়া যায় না। এটা তারাও স্বীকার করেন, ওখান থেকে ধর্ম পাওয়া যায় না। এই যে অল্পদিন আগে আমাদের যেই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে চালানো হয়েছে, সেই শরীফাকে কেন্দ্র করে সমকামিতা সহ আরও যে সমস্ত শিক্ষা নীতি বইয়ের মধ্যে আসছে, এটা তো নতুন কিছু না। গত বছর আমরা মানুষ বানরের তৈরি কিনা, মানুষ বানরের জাতি কিনা, এ নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। ওলামায়ে কেরাম সারা দেশে আন্দোলন করেছিলেন। যেই বইতে ওই বানরের ব্যবস্থা ছিল, বানরের বিষয়ের কথা ছিল, ধারণা ছিল, একই বইয়ে শরীফার গঠনের অবতারণা তো একই বইয়ে।
এটা তো নতুন কোনো বই না। এই বই তো গত বছর আন্দোলনের মুখে এই বইটাই সরকার বন্ধ ঘোষণা করেছিল, সেই বইটাই তো এবছর নতুন করে আবার ছেড়ে দিয়েছে। এটা তো নতুন কোনো বই না, সেই একই বই। ইমাম পরিষদ তখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন, হুজুর বিশেষ করে, যে এই বই থেকে পয়েন্ট আউট করার জন্য আপত্তিকর কি কি বিষয়, সেই আপত্তিকর বিষয়গুলির মধ্যে 10টা পয়েন্ট আমি আউট করেছিলাম। তার মধ্যে ওই বানরেরও একটা, শরীফেরও একটা, দুইটাই তো সেই বইয়ের। তখন এ বই আন্দোলনের মুখে সরকার বন্ধ ঘোষণা করলো, বাজেয়াপ্ত ঘোষণা করলো, আমরা খুশি হয়ে গেলাম, আন্দোলন বন্ধ হয়ে গেল। কিন্তু সেই বই আবারও চালু হইল। এই বই যারা চালু করতেছে তারা তো শিক্ষা ডিপার্টমেন্টের বড় বড় হত্যাকর্তা। এই হত্যাকর্তাগুলো জাতিকে কি উপহার দেওয়ার জন্য এই বই পুনরায় ফিরিয়ে নিয়ে আসলো? কি উপহার দেওয়ার জন্য নিয়ে আসলো? এই বই থেকে জাতি নিবে কি, আর জাতি এখান থেকে পাবে কি, জাতি গড়বে কি হিসেবে? অথচ এই বইটাই যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি জাতিকে অবনত করার জন্য, জাতিকে পিছে ঠেলে দেওয়ার জন্য এই বই সামনে দিয়েছেন, এটা যদি জিজ্ঞাসা করা হয়, তারা কি স্বীকার করবে? এটা তারা স্বীকার করবে? তারা তো বলবে জাতিকে উন্নত করার জন্যই এ বইয়ের ব্যবস্থা তাদের, তারা তো এই কথাই বলবে। অথচ তারা করতেছে কি এটা দিয়ে? আবার দেখেন, এই ব্যবস্থা যখন জগতে আসছে, মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় যখন এই ব্যবস্থা ঢুকাইয়ে দেওয়া হয়েছে, এই বইগুলি যখন ঢুকাইয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে, এমনি যখন করোনা এসেছিল, করোনার সময়ের যে স্কুল কলেজগুলি বন্ধ রাখার প্রবণতা, এই বন্ধ রাখার পরে যখন পুনরায় খোলা হয়, মাঝখানে বন্ধ থাকার কারণে বাচ্চাদের যে কি অবস্থা হয়েছিল, ক্ষতি হয়েছিল, গার্জিয়ান বলতেই তা জানে। আর ওই ফাঁকে বহু গার্জিয়ান মাদ্রাসাতে তার বাচ্চাদেরকে দিয়েছে, এবং তার মধ্যে অনেক গার্জিয়ান ওই বাচ্চাকে আর মাদ্রাসা থেকে সরায়নি, মাদ্রাসাতেই তারা আলহামদুলিল্লাহ পড়তেছে। তারা যখনই একদিক থেকে আর এক দিকে ক্রস করেছে, তখন দুই দিকের কোন দিকে উপকৃত বাচ্চারা হয় এটা খানিকটা বুঝে ফেলেছে। তো যারা বুঝে ফেলেছে তারা আলহামদুলিল্লাহ মাদ্রাসা থেকে তার বাচ্চাকে সরায়নি। ওই করোনার মহামারীর আঘাতের পরপরই যখন বানরের আঘাত হলো, তো বানরের আঘাতের সাথেই গার্জিয়ানদের মধ্যে আরও কিছু গার্জিয়ান, আরও কিছু অভিভাবক তাদের বাচ্চাদেরকে, যারা বুঝেছে আমরা বানরের প্রজাতি না, যারা বুঝেছে তারা অবশ্যই কখনোই তাদের বাচ্চাদেরকে যেই বিদ্যালয়ে বানরের বংশধরদের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়, ওই বিদ্যালয়ে পড়াতে আগ্রহী হওয়ার কথা না। আপনাদেরকে প্রসঙ্গে একটা কথা বলে রাখি, প্রসঙ্গতভাবে আমাদের শিক্ষামন্ত্রী গত বছর তার এক বক্তব্যে বলেছিলেন যে আমরা আমাদের বইয়ে কোথাও বলিনি যে মানুষ বানরের জাতি, বরং তিনটা জায়গায় মানুষ বানরের জাতি নয় এ কথা বলা আছে। হ্যাঁ, বাস্তবেই আছে, 3 জায়গায় বলা আছে, তাদের বইতে 3 জায়গায় বলা আছে যে মানুষ বানরের জাতি নয়। এ কথা শিক্ষামন্ত্রী বলেছেন, আমরাও দেখেছি বইতে আছে। কিন্তু আমি যতটুকু ওই বইটা পড়াশোনা করেছি, আমি দেখেছি বাস্তবেই মানুষকে বানরের জাতি নয় এ কথাটা শব্দে বলা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে মানুষকে বানরের ভাই বোন বানিয়ে ছাড়া হয়েছে ওই বইতে। তো ভাই বোন যদি বানরের হয়, তার বাপ মা কি হয়? বাপ মা কি হয় বলে দেওয়া লাগে যে বাপ মা বানর, এটা বলে দেওয়া লাগে। ভাই বোন বানানো হয়েছে সেই বইতে, ওই আলোচনা এখন না। তো যখন যারা বুঝেছে যে আসলেই তাদের বাচ্চাদেরকে বানর বানাতে চায় না, আর বাচ্চাদেরকে এ কথা শিখাতে চায় না যে তারা একসময় বানর ছিল, তাদের পূর্বপুরুষ একসময় বানর ছিল, এটা যারা চায় না, তারা তাদের বাচ্চাদের লাইন ক্রস করে ফেলেছে। তারা স্কুল থেকে মাদ্রাসাতে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন দেখতেছি বিভিন্ন স্কুলের বিশাল বিশাল ভবন ফাঁকা পড়ে আছে, খালি পড়ে আছে। বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের কোলাহল দেখা যাচ্ছে না, বিদ্যালয়ের শ্রেণী কক্ষগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি, সরব উপস্থিতি দেখা যাচ্ছে না। আমরা এগুলো দেখতেছি, এবং আপনারা জানেন এই বিষয়টা আমাদের সরকারেরও চোখ থেকে পিছে নেই, তারাও দেখতেছে। এমনকি আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী নওফেল সাহেব গত অল্পদিন আগে একথা বলে ফেলেছেন যে বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খালি পড়ে আছে, অথচ যত্রতত্র যেখানে সেখানে নুরানি শিক্ষা কেন্দ্র খোলা হচ্ছে, তৈরি হচ্ছে, আর সেই নুরানি শিক্ষা কেন্দ্রগুলোতে বাচ্চা ভরে যাচ্ছে। আজ যদি এই অবস্থা থেকে ফিরে না আসা যায়, নুরানি শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে বাংলাদেশের প্রাইমারি শিক্ষা মাঠে মারা পড়বে। বলেছেন না আমাদের শিক্ষামন্ত্রী? আমাদের শিক্ষামন্ত্রী, এটা অবশ্য একটা সমস্যা। প্রাইমারি স্কুল তৈরি হচ্ছে, সরকার সেখানে সব ব্যবস্থা দিচ্ছে, ওই বাচ্চাদের কোনো খরচ খরচা নাই, গার্জিয়ানদের খরচ খরচা নাই, ফ্রি ব্যবস্থা, সব ব্যবস্থা দেওয়ার পরেও তিক্ত বাস্তবতা, ওই প্রতিষ্ঠান খালি হচ্ছে। আর সেই অবস্থা বুঝেই শিক্ষামন্ত্রী
এ থেকে বাঁচার জন্যে, উত্তরণের জন্যে আপাতত রাস্তা এটা আবিষ্কার করেছেন যে এই নুরানি শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করতে হবে। এখন আমাদের দরকার হলো যেই শিক্ষাটা জাতির মেরুদণ্ড, আর যেই শিক্ষার দ্বারা মানুষ উন্নত হবে আর ক্ষতি থেকে বাঁচবে, যে শিক্ষাটাকে আমরা এই উদ্দেশ্যেই গ্রহণ করে থাকি, আমরা যদি বলি এই শিক্ষাটা দুনিয়াবী শিক্ষা, যদি আমরা এই কথা বলি যে এই শিক্ষাটা হলো দুনিয়াবী শিক্ষা, সাধারণ শিক্ষা, যে শিক্ষায় আমাদের দেশের বেশিরভাগ মানুষে শিক্ষিত হয়ে থাকে, আর যেই শিক্ষাকে ফুলে ফলে সুশোভিত করার জন্যে, উজ্জীবিত করার জন্যে, উন্নত করার জন্যে আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ওই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্যেই মেহনত করা হয়ে থাকে, ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আমাদের শিক্ষা মন্ত্রণালয় এজন্যই কাজ করতেছে, আমাদের অর্থ মন্ত্রণালয় এখানে কাজ করতেছে, আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় এখানে কাজ করতেছে, এ লক্ষ্যে কাজ করতেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় তো করতেছে। এভাবে সরকারি বেসরকারি বিভিন্নভাবে এই শিক্ষাকে নিয়েই, এই শিক্ষাকে উন্নত করার জন্য, আরও অগ্রসর করার জন্য কাজ করতেছে, কাজ চলতেছে। তো এটা দুনিয়াবী শিক্ষা, সাধারণ শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে মানুষ জাগতিকভাবে উন্নত হতে পারে, নিজেকে উন্নত করতে পারে, সমাজকে উন্নত করতে পারে, এটা মানুষ করতেছে। বাকি আমরা যদি একটু জিজ্ঞাসা করি, একটু হিসাব করি যে আমি যেই শিক্ষার মাধ্যমে আমার দুনিয়ার জীবনটাকে উন্নত করতে চাই, সত্যই কি এই শিক্ষার মাধ্যমে দুনিয়ার জীবন উন্নত হওয়াটা সুনিশ্চিত? এই শিক্ষার মাধ্যমে আমি চাই আমার দুনিয়ার জীবনকে উন্নত করতে, আমি চাই আমার দুনিয়াতে ক্ষতি থেকে বাঁচতে, আমি চাই আমার দুনিয়ার জীবনে আরও বেশি অগ্রসর হতে, কিন্তু বাস্তবেই কি আমার শিক্ষার দ্বারা দুনিয়ার জীবন উন্নত হওয়া সুনিশ্চিত? দুনিয়ার জীবনের উন্নতি বলতে আমরা এটাই বুঝি যে দুনিয়ার জীবনে খেয়ে পরে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করব যে কয়টি বছর বেঁচে থাকি, আবার বিদায় নেওয়ার আগে আমার পরবর্তী প্রজন্মের জন্যে তারাও যেন সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, তার জন্যে একটা জখিরা, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ আমি রেখে যাব। এই তো আমরা হিসাব করি দুনিয়ার উন্নতি হিসাবে। তো যদি এই ক্ষেত্রে আমার শিক্ষা দুনিয়ার জীবনের সকল জায়গায় আমাকে উন্নত করত শতভাগ নিশ্চয়তার সাথে, তাহলে আমরা দুঃখজনকভাবে এটা দেখতাম না বহু শিক্ষিত মানুষ হাত পেতে বেড়াচ্ছে, এটা আমরা দেখতাম না বহু শিক্ষিত মানুষকে ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে হচ্ছে, এটা আমরা দেখতাম না বহু শিক্ষিত মানুষের হাতে অস্ত্র উঠতেছে, এটা আমরা দেখতাম না বহু শিক্ষিত মানুষ শুধু নিজের পেট চালানোর জন্যে, দুমুঠো খাবার তার মুখে আনার জন্যে অস্ত্র হাতে ধরতেছে, সন্ত্রাসীদের তালিকায় নিজের নাম লেখাচ্ছে, দিনের বাহিনী নয় রাতের বাহিনীর তালিকায় তার নাম লেখাচ্ছে। এটা আমরা দেখতাম না যদি এই দুনিয়ার শিক্ষা তাকে শতভাগ সুখ স্বাচ্ছন্দ্য, উন্নতি আর অবনতি থেকে বাঁচার গ্যারান্টি দিত, আমরা এটা দেখতাম না। তবে আমরা যদি এই শিক্ষাটাকেই আরেকটা দিকে নেই, যে শিক্ষার উদ্দেশ্য যেই উন্নতি আর অগ্রগতি আর ক্ষতি থেকে বাঁচা, এটাকে যদি আমরা আখেরাতের দিকে নেই, যে আমি এমন শিক্ষা যদি গ্রহণ করতে পারি যেই শিক্ষা আমাকে আখেরাতে উন্নত করবে, যেই শিক্ষা আমাকে আখেরাতে ক্ষতির থেকে বাঁচাবে, এটা যদি আমি হিসাব করতে পারি, তাহলে আমার আল্লাহ পাক কোরআনে কারিমের প্রথম যে আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও আয়াতে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে তুমি পড়ো তোমার সেই রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আয়াতে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন এই দুনিয়ার মানুষ নিজের আখিরাতের জীবনকে উন্নত করার জন্যে অবশ্যই তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্যই আল্লাহ তাআলা প্রথম পড়তে বলেছেন। আবার সেই শিক্ষাটা যে কোনো শিক্ষা নয়, সকল শিক্ষা নয়, বিসমি রব্বিকাল্লাযী খলাক, যেই শিক্ষা গ্রহণ করতে রবের নামকে মিলানোর উপযুক্ত হয়, যেই শিক্ষাকে গ্রহণ করার জন্যে রবের নাম লাগে, রবের রহমত লাগে, যেই শিক্ষার কথা আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সেখানেও আল্লাহ তাআলা যেই শিক্ষার কথা নিজে বলেছেন আর রহমান তিনি যিনি আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দেওয়ার কথাটা বলার আগে তিনি নিজের অসংখ্য নামের মধ্য থেকে রহমান নামকে চয়ন করার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোরআনের শিক্ষা আল্লাহ তাআলার রহমত আর দয়া ছাড়া কারো জন্য সম্ভবপর নয়।
তাই আল্লাহ তাআলা তার ব্যাপক দয়া অর্থ সম্বলিত নামটাকেই এখানে ব্যবহার করেছেন। তো এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, যেহেতু আল্লাহ তাআলাই এ শিক্ষার নির্দেশ আমাকে দিচ্ছেন, আবার আল্লাহ তাআলাই আপন দয়ায় আমাকে শিক্ষা দিয়ে থাকেন, সুতরাং এটা সুনিশ্চিতভাবে আমরা বলতে পারি, যদি সত্যিকারে আমরা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আখিরাতের মুক্তি, আখিরাতের উন্নত আর আখিরাতের বিপদ থেকে বাঁচার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আখিরাতের পুরস্কার সুনিশ্চিত। এবং এক হাদিসের মধ্যে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নী লাম আযা ইলমি ওয়া হিলমি ফীকুম ইল্লা ওয়া আনা উরিদু আন আগফিরা লাকুম আলা মা কানা ফীকুম ওয়ালা উবালি। আল্লাহ তাআলা জানাইছেন, আমার ইলম এবং আমার সহনশীলতা, এই দুই গুণ তোমার মধ্যে আমি এজন্য রেখেছি যে আমি চাই তোমাকে ক্ষমা করে দিব, আমি চাই তোমাকে ক্ষমা করে দিব, তোমার মধ্যে যাই থাকুক আমি কোনো পরোয়া করব না, আমি তোমাকে ক্ষমা করে দিব। যার ব্যাপারে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন, তিনিই তো ওই ব্যক্তি যিনি কোরআন সুন্নাহর ইলমকে অর্জন করেন আখিরাতের উপকৃত হওয়ার ক্ষতি থেকে বাঁচার জন্য। তো যেই ব্যক্তি আখিরাতে উপকৃত হওয়ার, আখিরাতের ক্ষতি থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহর শিক্ষা গ্রহণ করে, ওই ব্যক্তির বাস্তব পক্ষে আখিরাতের উন্নতি সাধন আর আখিরাতের ক্ষতি থেকে বাঁচা শতভাগ সুনিশ্চিত। সুতরাং যদি বাস্তবে আমাকে উন্নত হওয়ার জন্য আর উন্নতি করার জন্য আর ক্ষতি থেকে বাঁচার জন্যই শিক্ষা গ্রহণ করতে হয়, তাহলে আমরা দুনিয়াটাকে, আমি বাদ দিতে বলছি না, দুনিয়াটাকে পিছে ফেলতে বলছি না, তবে এ কথা অবশ্যই আমাদেরকে বলতে হবে আর বুঝতে হবে আর গ্রহণ করতে হবে যে আমার দুনিয়াকে উন্নত করার চেয়ে আখিরাত উন্নত হওয়া বেশি উপযুক্ত। এটা আমাদের প্রত্যেকের জন্য বেশি দরকার, এবং বেশি দরকার সাথে সাথে যদি এই দুইটার মধ্যে কোনোটাকে বাদ দিয়ে আরেকটা গ্রহণ করতে হয়, এই দুইটার মধ্যে আমরা কাউকে যদি আল্লাহ তাআলা 50 বছরের হায়াত দিয়ে থাকেন, তো সে তো 50 বছরের বেশি দুনিয়াতে থাকবে না, কিন্তু আখিরাতের হায়াতের তো কোনো শেষ নাই, ওটার তো মাত্র শুরু আছে, শেষ নাই। তো অনন্ত অসীম কাল পর্যন্ত যেই হায়াত সুখ শান্তিতে কাটানো লাগবে, ওই হায়াতটাকে উন্নত করা এক শিক্ষার মাধ্যমে, আর দুনিয়ার মাত্র 50, 60, 70 বছরের হায়াতটাকে উন্নত করার আরেকটা শিক্ষার মাধ্যমে, অনন্ত অসীমকালকে উন্নত করা যেই শিক্ষার মাধ্যমে ওখানে নিশ্চয়তা আছে, 50, 60, 70 বছরের জীবনটাকে উন্নত করার মাধ্যম যেই শিক্ষা ব্যবস্থা, এখানে শতভাগ নিশ্চয়তা নেই। এই পর্যায়ে এসে যদি প্রশ্ন করা হয়, এই দুইটাই যদি আমরা অর্জন করতে পারি তাহলে এটা ভালো, উভয়টাই হলো, বাকি যে কোনো একটাকে বাদ দিয়ে যদি আরেকটাকে অর্জন করতে হয়, তাহলে বুদ্ধিমান ব্যক্তি কোনটাকে বাদ দিবে আর কোনটাকে অর্জন করবে? বুদ্ধিমান যে হবে সে নিশ্চয়ই দুনিয়ারটাকে বাদ দিবে, আখিরাতেরটাকে গ্রহণ করবে। যদি বাস্তবে বুদ্ধিমান হয় আর দুইটাকে সমানভাবে সে অর্জন করতে না পারে, একটাকে করতে গেলে আর একটাকে বাদ দিতেই যদি হয়, এমন পরিস্থিতি যদি আসে, অবশ্যই বুদ্ধিমান ব্যক্তি দুনিয়ারটাকে বাদ দিয়ে আখিরাতেরটাই গ্রহণ করবে। সাথে সাথে আরও আর একটা দিক যদি আমরা সামনে আনি, তাহলে আমরা দেখি আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে কাজই করি, ফলাফলের প্রতি আমরা লক্ষ্য করি, যে এই কাজটা করার পরে আমার ফল কি হবে, আমি ফলাফল কি পাবো। বা ছাত্র পরীক্ষা দেয় পরীক্ষার জন্য না, ফল পাওয়ার জন্যে, যে পরীক্ষা দেওয়ার পরে ফলাফল তার অনুকূলে আসলে তার জীবন উন্নত হবে, ফলাফল প্রতিকূলে গেলে ওর জীবন উন্নত হবে না। সে ওই ফলাফলের জন্য পরীক্ষা দেয়, পরীক্ষার জন্য পরীক্ষা দেয় না। যে কাজই করে, প্রত্যেকটা পেশার মানুষ, কাজের মানুষ, সে তার কাজ করে তার ফলাফলের দিকে লক্ষ্য রাখে, আমি কোন ফলাফল প্রাপ্তির জন্য এই কাজ করি, এটা মানুষ লক্ষ্য করে। তা আমরা যেই শিক্ষা গ্রহণ করি, আমি যদি দুনিয়ারটা নিয়েই দু এক কথা আলোচনা করি, তাহলে আমরা দুনিয়ার শিক্ষা গ্রহণ করে ফল কি পাচ্ছি, এদিকেও আমাদের একটু লক্ষ্য করা দরকার। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হত্যা করার ষড়যন্ত্র করেছিল, তার কারণ হিসেবে বলেছিল ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফকে যদি হত্যা করা যায় তাহলে আমরা আমাদের বাপের চোখে ভালো সাব্যস্ত হব। বাপ দেখি ইউসুফকেই ভালোবাসে, মহব্বত করে, আমাদেরকে আদর সোহাগ স্নেহ দেয় না, সুতরাং ইউসুফকে যদি চোখের সামনের থেকে সরাই দেয়া যায় তাহলে বাপের সামনে আমরা ভালো হব বলেছিল, এবং তারা তা করেছিল। ইউসুফ আলাইহিস সালাম নিহত হননি,
আল্লাহ তাআলার বিশেষ পরিকল্পনা তাকে দিয়েছিল, সেই পরিকল্পনা আল্লাহ বাস্তবায়ন করবেন ওই 10 ভাই জানতো না। তাই ইউসুফ আলাইহিস সালাম নিহত হয়নি, এটা বাস্তব। কিন্তু তাদের পরিকল্পনা মাফিক ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা চোখের সামনের থেকে সরাই দিল, বাপের চোখে তারা কি ভালো হয়েছিল নাকি আরো খারাপ হয়েছিল? সুতরাং আমি বলতে চাই, স্কুল কলেজের ক্যাম্পাসটাকে ভর্তি করার জন্যে মাদ্রাসা বন্ধ করার মাধ্যমে যেই ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়ার চিন্তা, এটা কখনোই সুখকর হবে না, ভালো ফল বয়ে আনবে না। আপনি ও পথে গেলেন কেন? আপনি চিন্তা করুন যে আপনার প্রাইমারি স্কুলের বিশাল বিশাল ভবন খালি পড়ে আছে, এর বাস্তব কারণ কি? যেই বাচ্চারা, যেই গার্জিয়ানরা তার বাচ্চাটাকে অর্থ ব্যয় করে, মেহনত করে, শ্রম দিয়ে মাদ্রাসাতে পড়াচ্ছে, অথচ জানে ওই গার্জিয়ান এই মাদ্রাসাতে পড়ালে সরকার সার্টিফিকেট দিবে না। এই গার্জিয়ান জানে এই মাদ্রাসাতে পড়ার পরে সরকারি লেভেলের কোনো চাকরি এই বাচ্চা পাবে না, এই গার্জিয়ান জানে। এরপরেও কেন আপনার বিদ্যালয় খালি থাকে আর ওই মাদ্রাসায় তার গার্জিয়ানরা বাচ্চাকে কেন দিচ্ছে? আপনি কেনটা খুঁজুন। আপনি ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চিন্তা কেন করেন? আপনাকে তো কেনর দিকে দরকার ছিল। আপনি আগে দেখেন আপনার প্রাইমারি স্কুলে কি লেখাপড়া আছে? প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে কি কাজে লাগানো হয় আপনারা জানেন, যারা সচেতন নাগরিক আপনারাও জানেন। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে মাঝে মাঝেই বিভিন্ন কাজে সরকার লাগায়, স্থানীয় নেতা নেত্রীরা লাগায় বিভিন্ন কাজে। আমরাও মাঝে মাঝে দেখি এবং হাসি পাই যে এদের জায়গা ছিল কোথায়, এদেরকে লাগাচ্ছে কোথায়, এটা আমরা দেখি। তো এভাবে আপনি আপনার স্কুলকে অন্ততপক্ষে দুনিয়ার যেই শিক্ষা, জাগতিক যেই শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান আপনি তৈরি করেছেন, কমপক্ষে সেই শিক্ষা হলেও তো আপনি এখানে দান করেন। আপনি সেই শিক্ষা এখানে দান করেন। কেন আপনার বিদ্যালয়ের একটা সন্তান ওই বিদ্যালয়েরই শিক্ষকের কাছে প্রাইভেট আর কোচিং না করলে ফেল করবে? এইটা আপনি প্রতিকার ব্যবস্থা এখানে নেন। ওই বিদ্যালয়ে আরেকজন শিক্ষকের কাছে না পড়লে সে পাস করতে পারবে না, সে ফেল করবে। কেন? আপনি ব্যবস্থা সেখানে নেন। আপনার যেই বিদ্যালয়ের যেই শিক্ষকটা আপনার বিদ্যালয়ের শিক্ষকের নাম ব্যবহার করে আর এক জায়গায় কোচিং সেন্টার করে অর্থ কামাই করার সুযোগ পাচ্ছে, এটাকে আমরা যদি বলি এটা শিক্ষা ব্যবসা, তাহলে অত্যুক্তি হবে না অবস্থা যা দেখতেছি তাতে। সুতরাং এই শিক্ষকটাই আর এক জায়গায় যে যা করতেছে আপনি সেটা বন্ধ করার ব্যবস্থা করেন। আপনার শিক্ষকটাকে তার জায়গায় বসান, সেখানে যেন থাকে আপনি নিশ্চিত করেন, এবং সে যে শিক্ষা গ্রহণ করেছে তাকে উন্নত করার জন্যও তো আপনি ভাবতেছেন, ফিকির করতেছেন। তো সে যেন তার সেই শিক্ষা আপনার বিদ্যালয়ের বাচ্চাগুলোকে দেয়, সেই ব্যবস্থা আপনি নেন। ব্যবস্থা এই দিকে নেন, তাহলে কমপক্ষে জাগতিকভাবে যারা উন্নত হতে চায় তারা তো আপনার ওখানে ভিড় করবে, তারা তো আসবে। ব্যবস্থা এইদিকে নেন, এদিকে না নিয়ে আপনি ওইদিকে যান কেন? বুঝে রাখতে হবে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো এটাতে আপনার প্রতি মহব্বতের দৃষ্টি কারো থাকবে না। হ্যাঁ আমার প্রিয় দিনী ভাইয়েরা, এর বিপরীতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে এই মাদ্রাসার শিক্ষা, যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে, যেই কোরআন ও হাদিসের শিক্ষাই তো আমাদের মৌলিক শিক্ষা। মুসলমান হিসেবে এটা তো মুসলমানদের দেশ, এটা তো হিন্দুদের দেশ না, এটা তো অমুসলিমদের দেশ না, এটা তো মুসলমানদের দেশ। মুসলমানদের দেশ হিসেবে মুসলমান নাগরিকেরা তার ইসলাম ধর্মীয় শিক্ষা পাবে, এটা তো মৌলিক অধিকার ছিল। মৌলিক অধিকার তো শুধু শিক্ষা না, ইসলাম শিক্ষাকে পাবে, এটাই তো মৌলিক অধিকার ছিল। সেই মৌলিক অধিকার তাদেরকে দেওয়ার দিকে আপনি নজর দেন, আপনারা নজর দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে শুভবোধ উদয় হওয়ার তৌফিক দান করে। সর্বশেষে আসে আমাদের একটাই কথা, যে যারা জাগতিক শিক্ষা লাভ করবে, জগতে উন্নত হওয়ার জন্যে, উন্নতি করার জন্যে, জাগতিক শিক্ষার মাধ্যমে জাগতিক উন্নত শতভাগ নিশ্চিত না। তবে যদি ধর্মীয় শিক্ষায় কেউ শিক্ষিত হয়, তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আখিরাত উন্নত হওয়াটা তো নিশ্চিত, তার সাথে সাথে জগতেও উন্নত সে হবে, জগতেও সে উন্নত হবে। আজকের আলোচনায় আজকে হযরত মাওলানা মুফতি গোলামুর রহমান সাহেব যে বিষয়ে আলোচনা করেছেন, হযরত রেজাউল করিম আবরার সাহেব যে বিষয়ে আলোচনা করেছেন, আবু হাসান রাইয়ান সাহেব যে বিষয়ে আলোচনা করেছেন, আপনারা এই বিষয়গুলি সামনে নেন। সামনে নিয়ে আপনারা একটু বুঝার চেষ্টা করেন, এই যে ব্যবসা নীতি ইসলাম দিয়েছে, আল্লাহর রাসূল দিয়েছেন, এই ব্যবসা নীতির যদি ফলো করে কোনো ব্যবসায়ী ব্যবসা করে, তাহলে সে কি প্রথমে জাগতিকভাবে উন্নত হবে না? সে প্রথমে জাগতিকভাবে উন্নত হবে না? সে তো জাগতিকভাবে উন্নত হবে, এরপরে আখিরাতে উন্নত হবে।
তা তো জাগতিক উন্নতি দিয়েই তার উন্নতি শুরু হবে। এভাবে করে আপনি আমাদের এই মাদ্রাসাগুলির একটা কিতাব ইসলামী ফিকহের একটা কিতাব হেদায়া, এই হেদায়ার শুধু সূচিপত্রগুলো দেখেন, আজকে বাংলাতেও হেদায়া